ডিয়ার লার্নার্স, বিসিএস, ব্যাংক, প্রাইমারি সহ শিক্ষক নিবন্ধন এবং অন্যান্য সরকারি চাকুরি পরীক্ষায় জ্যামিতির অংশ থেকে উল্লেখযোগ্য একটা মার্ক প্রত্যেক বছরই প্রত্যেক পরীক্ষাতে আসে। জ্যামিতির এই গুরুত্বপূর্ণ পার্ট থেকে যদি আমরা আমাদের স্বপ্নের চাকুরি পরীক্ষার জন্য উল্লেখযোগ্য একটা মার্কস অর্জন করতে পারি, তাহলে তা আমাদের স্বপ্নের চাকুরিটি লাভ করতে আমাদের অতি সহায়ক হবে বলে আমি মনে করি। আজকের এই ক্লাসে আমি জ্যামিতির খুব বেসিক কিছু জিনিস নিয়ে আলোচনা করব। তা হলো রেখা, রেখাংশ ও রশ্মি, কোণ এবং ত্রিভুজ সম্পর্কিত বা ত্রিভুজ পরিচিতি যা রয়েছে তা মোটামুটি এখানে কভার করার চেষ্টা করব। পরবর্তী ভিডিওতে আমি চতুর্ভুজ, বৃত্ত সহ অন্যান্য আরও ক্লাস নিয়ে আলোচনা করব, যেখানে আমরা এই সকল জ্যামিতির অংশ থেকে গুরুত্বপূর্ণ সমস্যা সমাধান এবং অনুসিদ্ধান্তগুলো বোঝার চেষ্টা করব। তো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মেইন ক্লাস শুরু করি। রেখা, রেখাংশ এবং রশ্মি এই তিনটা জিনিস বোঝার আগে আমাদের আরও দুটো জিনিস বোঝা গুরুত্বপূর্ণ, তা হচ্ছে স্থান এবং বিন্দু। তাহলে স্থান কি এবং বিন্দু কি? তো স্থান হচ্ছে কোনো নির্দিষ্ট আকারের বস্তু যতটুকু জায়গা দখল করে তাকে স্থান বলে। আর বিন্দু হলো যার অবস্থান আছে কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ ও বেধ নেই, তাকে বিন্দু বলি। বিন্দুর কোনো মাত্রা নেই, এটা হচ্ছে বিন্দু। আচ্ছা, এখন বলি রেখা। রেখার ইংরেজি হচ্ছে লাইন। তাহলে রেখা বলতে আসলে আমরা কি বুঝি? রেখাটা হচ্ছে বিন্দুর চলার পথ, অর্থাৎ একটা বিন্দু যতটা পথ চলতে পারে সেই পথটা হচ্ছে রেখা। রেখা একটি নির্দিষ্ট দৈর্ঘ্য এবং প্রান্ত বিন্দু নেই, অর্থাৎ রেখার দৈর্ঘ্যও নেই, প্রান্ত বিন্দুও নেই। যেমন চিত্রে দেখতে পাচ্ছেন এ এবং বি, এই দুটো হচ্ছে সরল রেখা। এ বিন্দু এবং বি বিন্দু, এদেরকে আসলে বিন্দু বলা যাবে না। হ্যাঁ, এখানে যে তীর চিহ্ন রয়েছে এই তীর চিহ্ন দ্বারা বোঝাচ্ছে যে এদিকে এটা চলছে, বি বিন্দু থেকে এদিকে চলছে, এ থেকেও চলছে, মানে এর কোনো নির্দিষ্ট থামার কোনো জায়গা নেই। এও চলছে, বিও চলছে, মানে এর দিক বির দিক দুই দিকে চলছে। এ হচ্ছে সরল রেখা এ বি। এরপরে হচ্ছে রেখাংশ, যাকে ইংরেজিতে বলে সেগমেন্ট অফ লাইন। তাহলে রেখাংশ হচ্ছে নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, রেখাংশের দুটি প্রান্ত বিন্দু থাকে, অর্থাৎ এ এবং বি। এই যে চিত্রে এ এবং বি এ দুটো হচ্ছে রেখাংশ, এটাকে আমরা নামকরণ করেছি এ বি রেখাংশ। মানে এটার প্রান্ত বিন্দু আছে, বিটারও প্রান্ত বিন্দু আছে, এবং এ এবং বি এর মাঝখানে যতটুকু দূরত্ব আছে এটা হচ্ছে তার দৈর্ঘ্য, অর্থাৎ এটা হচ্ছে একটা রেখাংশ এবং এই রেখাংশের এ বি যতটুকু লম্বায় আছে ততটুকু হচ্ছে তার দৈর্ঘ্য, এবং এ আর বি এই দুই প্রান্তকে আমরা প্রান্তবিন্দু বলবো। এরপরে আসি রশ্মি, যাকে ইংরেজিতে বলে রে। একটি রশ্মির নির্দিষ্ট দৈর্ঘ্য নেই, একটি রশ্মির মাত্র একটি প্রান্তবিন্দু আছে, অর্থাৎ এ এবং বি। তাহলে এ বি হচ্ছে একটা রশ্মি, এর একটা বিন্দু আছে, বি এর বিন্দু নাই। অর্থাৎ আমরা এই যে বি এর মাথায় তীর চিহ্ন দেখতে পাচ্ছি, এই তীর চিহ্নটা দিয়ে আমরা বোঝাচ্ছি যে এই বি থেকে এই রশ্মিটা একদিকে চলমান রয়েছে, এটা চলছে, কোথাও থামবে না। আর এটা হচ্ছে বিন্দু, এই বিন্দু এখানে অবস্থিত, এটা এখানেই থেমে আছে, এখান থেকে এ থেকে বির দিকে এ চলছে, চলমান। তাহলে আমরা বুঝলাম যে রশ্মির নির্দিষ্ট দৈর্ঘ্য নেই এবং একটিমাত্র প্রান্তবিন্দু আছে। এবার আসি কোণ প্রসঙ্গে। তাহলে জানি যে কোণ কাকে বলে। তো কোণ এর ইংরেজি হচ্ছে অ্যাঙ্গেল। তাহলে কোণ বলতে বোঝায় যে একই সমতলে দুইটি রশ্মি একটি বিন্দুতে মিলিত হলে কোণ তৈরি হয়। রশ্মি দুইটিকে কোণের বাহু এবং তাদের সাধারণ বিন্দুকে শীর্ষবিন্দু বলে। চিত্রে দেখতে পাচ্ছ যে ও পি ও কিউ রশ্মিদ্বয় তাদের সাধারণ প্রান্ত বিন্দু ও তে কোণ পি ও কিউ উৎপন্ন করেছে। ও বিন্দুটি কোণ পি ও কিউ এর শীর্ষবিন্দু। তাহলে আমরা বুঝলাম কোণ সম্পর্কে। এবার আসি সরল কোণ সম্পর্কে। দুইটি পরস্পর বিপরীত রশ্মি তাদের সাধারণ প্রান্তবিন্দুতে যে কোণ উৎপন্ন করে তাকে সরল কোণ বলে। সরল কোণের পরিমাপ কিন্তু 180 ডিগ্রি। তো কিভাবে 180 ডিগ্রি হয় বুঝি, চলুন। চিত্রে এ বি একটি রশ্মি,
এ বি রশ্মি, তাহলে এ বি রশ্মি প্রান্তবিন্দু এ থেকে এ বি এর বিপরীত দিকে অর্থাৎ এ সি রশ্মি আঁকা হয়েছে। এসিকে এ বির বিপরীত রশ্মি বলা হয়। এসি ও এ বি রশ্মিদ্বয় তাদের সাধারণ প্রান্তবিন্দুতে এতে কোণ বি এ সি উৎপন্ন করেছে, অর্থাৎ কোণ বি এ সিকে সরল কোণ বলবো এখানে। সন্নিহিত কোণ, যদি কোনো তলে দুইটি কোণের একই শীর্ষবিন্দু হয় এবং কোণদ্বয় সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থান করে তবে ওই কোণদ্বয়কে সন্নিহিত কোণ বলে। অর্থাৎ এ বিন্দুতে কোণ বি এ সি ও কোণ সি এ ডি দুইটি কোণ উৎপন্ন হয়েছে। কোণ এ বিন্দু কোণ দুইটির শীর্ষবিন্দু। কোণ বি এ সি ও কোণ সি এ ডি উৎপন্নকারী বাহুগুলোর মধ্যে এসি হচ্ছে সাধারণ বাহু। কোণ দুটি সাধারণ বাহু এসি এবং এসি এর বিপরীত পাশে অবস্থিত। কোণ বি এ সি এবং কোণ সি এ ডি কে পরস্পর সন্নিহিত কোণ বলে। সমকোণ বা রাইট অ্যাঙ্গেল, যদি একই সরলরেখার উপর অবস্থিত দুইটি সন্নিহিত কোণ পরস্পর সমান হয় তবে কোণ দুইটির প্রত্যেকটি হচ্ছে সমকোণ। সমকোণের বাহু দুইটি পরস্পরের উপর লম্ব, তাহলে এক সমকোণ সমান হবে 90 ডিগ্রি। সহজ ভাষায় যে কোণের পরিমাণ 90 ডিগ্রি তাকে সমকোণ বলে। ঠিক আছে, মানে সমকোণ মানেই হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এক সমকোণ হবে 90 ডিগ্রি। চিত্রে বিডি রেখার এ বিন্দুতে কোণ বিএসি ও কোণ সিএডি দুইটি কোণ উৎপন্ন হয়েছে। এ বিন্দু কোণ দুইটির শীর্ষবিন্দু। কোণ বিএসি ও কোণ সিএডি উৎপন্নকারী কোণগুলোর মধ্যে এসি সাধারণ বাহু। কোণ দুইটির সাধারণ বাহু এসি এর দুই পাশে অবস্থিত। কোণ বিএসি এবং কোণ সিএডি পরস্পর সমান হলে এদের প্রত্যেকটিকে সমকোণ বলে। আবার এডি ও এসি বাহুদ্বয় বা এবি ও এসি বাহুদ্বয়কে পরস্পরের উপর লম্ব বলে। তাহলে আমরা শিখলাম সমকোণ কি এবং সমকোণের উপরে লম্ব কিভাবে অঙ্কিত হয় বা লম্ব কাকে বলে। এতক্ষণ আমরা শিখলাম কোণ, সরল কোণ, সন্নিহিত কোণ এবং সমকোণ। এখন আমরা শিখব পূরক কোণ এবং সম্পূরক কোণ সম্পর্কে। পূরক কোণকে ইংরেজিতে বলে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। তাহলে পূরক কোণটা আসলে কি, পূরক কোণ কাকে বলে এবং কোন কোণটাকে আমরা কখন পূরক কোণ বলবো। তো দুইটি কোণের পরিমাপের যোগফল যদি 90 ডিগ্রি হয় তাহলে কোণ দুইটির একটি অপরটির পূরক কোণ হবে। অর্থাৎ চিত্রে যদি লক্ষ্য করি, কোণ এ ও বি একটি হচ্ছে সমকোণ। তো ওসি রশ্মির কোণটি বাহুদ্বয়ের মধ্যে অবস্থিত, এর ফলে কোণ এ ও সি এবং কোণ সি ও বি এই দুটি কোণ উৎপন্ন হলো। কোণ দুটির পরিমাপের যোগফল কোণ এ ও বি এর পরিমাপের সমান হবে, অর্থাৎ 90 ডিগ্রি হবে। আচ্ছা, এরপরে আসি সম্পূরক কোণ, যাকে ইংরেজিতে বলে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। দুইটি কোণের পরিমাপের যোগফল 180 ডিগ্রি যদি হয় তখন কোণ দুইটির একটি অপরটির সম্পূরক কোণ। তাহলে চিত্রে লক্ষ্য করলে দেখা যায় এবি একটি সরল রেখার ও অন্তঃস্থ একটি বিন্দু। ওসি একটি রশ্মি যা ও এ রশ্মি এবং ও বি রশ্মি থেকে ভিন্ন। এর ফলে কোণ এ ও সি এবং কোণ সি ও বি এই দুটির কোণ উৎপন্ন হলো। কোণ দুটির পরিমাপের যোগফল কোণ এ ও বি কোণের পরিমাপের সমান, অর্থাৎ 180 ডিগ্রি। কেননা কোণ এ ও বি একটি সরল কোণ, আমরা বলি কোণ এ ও সি এবং কোণ সি ও বি কোণ দুইটির একটি অপরটির সম্পূরক কোণ, অথবা এরা পরস্পর সম্পূরক কোণ। এতক্ষণ আমরা যা শিখলাম তার যদি ছোট করে একটা সারমর্ম দাঁড় করাই তাহলে হবে কি, যে দুইটি কোণের পরিমাপের যোগফল যদি 90 ডিগ্রি হয় তাহলে একটি অপরটির পূরক কোণ। আবার দুইটি কোণের পরিমাপের যোগফল যদি 180 ডিগ্রি হয় তাহলে কোণ দুইটির প্রত্যেকটি অপরটির সম্পূরক কোণ। দুইটি পরস্পর কোণকে সন্নিহিত কোণ হিসেবে যদি আঁকি তাহলে একটা সরল কোণ তৈরি হবে। আচ্ছা, এবার আসি বিপরীত কোণ বা ভার্টিক্যাল অ্যাঙ্গেল সম্পর্কে। দুটি সরলরেখা কোনো বিন্দুতে পরস্পর ছেদ করলে ছেদ বিন্দুতে দুই জোড়া বিপ্রতীপ কোণ উৎপন্ন হয়। তাহলে যদি খেয়াল করি যে এ বি এবং সিডি দুটি সরল কোণ, এরা পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে, ফলে ও বিন্দুতে কোণ এ ও সি, কোণ সি ও বি, কোণ বি ও ডি এবং ডি ও এ চারটি কোণ উৎপন্ন হয়েছে। এদের প্রত্যেকের শীর্ষবিন্দু ও এদের মধ্যে কোণ বি ও ডি ও কোণ এ ও সি কোণ দুইটির একটি অপরটির বিপ্রতীপ কোণ, অথবা এরা পরস্পর বিপ্রতীপ কোণ হবে। এতক্ষণ আমরা জ্যামিতির গুরুত্বপূর্ণ কিছু বেসিক জিনিস শিখলাম। এখন আমরা ত্রিভুজের কিছু বেসিক শিখি। তাহলে ত্রিভুজ কি? ত্রিভুজের ইংরেজি হচ্ছে ট্রায়াঙ্গেল। তো ত্রিভুজ হচ্ছে তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্র। এই রেখাংশগুলোকে ত্রিভুজের বাহু বলে। যেমন এ বি হচ্ছে একটা বাহু,
বিসি একটা বাহু, এসি একটা বাহু। হ্যাঁ, এই তিনটা বাহু নিয়ে হচ্ছে একটা ত্রিভুজ। বাহু ভেদে ত্রিভুজ আবার 3 প্রকারের হয় কিন্তু। তো এই বাহুর উপরে নির্ভর করে ত্রিভুজের 3 প্রকার। এক হচ্ছে সমবাহু ত্রিভুজ, 2 হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, 3 হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজ কি? সমবাহু ত্রিভুজ হচ্ছে 3টি বাহু পরস্পর সমান, মানে যে ত্রিভুজের 3টা বাহু পরস্পর সমান থাকবে তা হচ্ছে সমবাহু ত্রিভুজ। এরপরে আসি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে। তো সমদ্বিবাহু হচ্ছে 2টি বাহু পরস্পর সমান হবে, অর্থাৎ সম মানে হচ্ছে কি সমান, দ্বি মানে হচ্ছে 2, মানে 2 বাহু সমান। ঠিক আছে, তাহলে চিত্রে আমরা দেখি যে এবিসি ত্রিভুজের এবি সমান এসি, কিন্তু বিসি কিন্তু সমান না, অর্থাৎ 2টি বাহুর দৈর্ঘ্য সমান যাদের কোনোটি তৃতীয় বাহুর সমান নয়। সুতরাং আমরা বলতে পারি যে এ বি ত্রিভুজটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। ওকে, এরপরে আসি বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে। তো বিষমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের 3টি বাহুই অসমান তা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। অর্থাৎ বিষমবাহু ত্রিভুজের 3টা বাহুর একটা বাহু সমান হবে না, মানে 3টা বাহু মানে 3টা বাহু যদি পরিমাপ করি তাহলে আমরা পাবো 3টা বাহু আলাদা আলাদা করে। অর্থাৎ এবিসি যদি ত্রিভুজের এবি, বিসি এবং সি এ এর পরিমাপগুলো এক না হয় তাহলে এটা হবে একটা বিষমবাহু ত্রিভুজ। এতক্ষণ তো আমরা বুঝলাম যে বাহু ভেদে ত্রিভুজ এর প্রকারগুলি। এরপরে এখন শিখব কোণ ভেদে ত্রিভুজের ভাগগুলি বা প্রকারগুলি। তো কোণ ভেদে ত্রিভুজকে 3 ভাগে কিন্তু ভাগ করা যায়। একটা হচ্ছে সূক্ষ্মকোণী, আরেকটা হচ্ছে সমকোণী, আরেকটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। তো সূক্ষ্মকোণী ত্রিভুজটা আবার কেমন? তো যে ত্রিভুজের প্রত্যেকটি কোণ সূক্ষ্ম তা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। অর্থাৎ এই চিত্রে এবিসি ত্রিভুজের কোণ বিএসি, কোণ এবিসি, কোণ বিসিএ, কোণ 3টি কিন্তু প্রত্যেকটা সূক্ষ্মকোণ, অর্থাৎ এই প্রত্যেকটা কোণের পরিমাপ হবে 90 ডিগ্রি অপেক্ষা কম। সুতরাং 90 ডিগ্রি অপেক্ষা কম এবং একই পরিমাপের তিনটা কোণই হচ্ছে সূক্ষ্মকোণ। তাহলে এবিসি ত্রিভুজেরটি হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ সেটা হচ্ছে যে একটি কোণ সমকোণ থাকবে আর 2টা কোণ হচ্ছে সূক্ষ্মকোণ থাকবে, তাহলে সমকোণী ত্রিভুজের একটা কোণ সমকোণ। তো স্থূলকোণী ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ তা স্থূলকোণী ত্রিভুজ, মানে একটা কোণ হবে স্থূলকোণ। তাহলে একটা কোণ স্থূলকোণ কিভাবে নির্ণয় করব? তো চিত্রে যদি লক্ষ্য করি জিএইচকে ত্রিভুজে কোণ জিকেএইচ একটি স্থূলকোণ, অপর কোণ দুইটি কোণ জিএইচকে ও কোণ এইচজিকে প্রত্যেকে কিন্তু সূক্ষ্মকোণ। ডিয়ার লার্নার্স, আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র জ্যামিতির বেসিক কিছু জিনিস শিখলাম। পরবর্তী ভিডিওতে আমরা বিস্তারিত জানব। ধাপে ধাপে আমরা বিভিন্ন সমস্যাগুলির সমাধান করব। আমাদের ভিডিওগুলো কেমন লাগে আপনাদের মতামত জানিয়ে কমেন্ট বক্সে লিখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।